আমি যে জায়গার চিত্রটা আপনাদের দেখাইতেছি তা ভাবতে পারেন কেন ওই চিত্র দেখাই। চিত্রটা দেখানোর একটি কারণ আছে। আপনি যদি একটু খেয়াল করেন তো ওই সাইডে একটি নারী একটি বাজারের রাস্তাঘাট ঝাড়ু দিতেছেন। এখন ভাবতে পারেন কেন উনি এই ঝাড়ু দেয়। উনি মূলত অচেতন এবং পাগল। যখন একটি পাগল বিভিন্ন রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতেছেন, পরিষ্কার ইমানের অঙ্গ মানলেও আমরা যারা মেন মস্তিষ্কর লোক আছি, যারা সুস্থ সাবল্য আছি, তারা আসলে এটা মানতেই চায় না। আমরা হর হামেশা বিভিন্ন জায়গায় কাঁচরা ময়লা ফালিয়ে থাকি, কিন্তু এই পাগলের কাছে ময়লা যেন তার গায়ের জ্বালা, এবং যেখানেই ময়লা দেখেন, আবর্জনা দেখেন, সেখান থেকেই তিনি ঝাড়ু পোছা শুরু করেন এবং ঝাড়ু দিতে দিতে এক পর্যায়ে তিনি বিভিন্ন কাঁচা ময়লা যেখানে আছে সবগুলো এক জায়গায় করে গাঁট্টা করে বিভিন্ন নির্দিষ্ট এক জায়গায় তিনি ফালিয়ে দেন। বহুদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি পাগল হয়ে যান এক পর্যায়ে, এবং তিনি যে সামাজিক কাজের সাথে জড়িয়ে আছেন তা হলো যেখানেই ময়লা আছেন সেখানেই সে আছেন। যত বড় ময়লা হোক না কেন তিনি ঝাড়ু দিয়ে সে ময়লাগুলো এক জায়গায় গাঁট্টা করে অন্য জায়গায় ফেলিয়ে দেন। ছেলে সন্তান স্বামী থাকাকালীনও তোয়াক্কা করে না কাউকে, বিভিন্নভাবে কথা বললেও কারো কথা তিনি শোনেন না, এবং ভোর হলেই তিনি বেরিয়ে পড়েন তার নির্দিষ্ট যে রোড ঘাট আছে সে ঝাড়ু দেওয়ার কাজে। তার জন্মস্থান মাদারীপুর কালকিনি ডাসার উপজেলাতে। তিনি বিভিন্ন জায়গায় পথঘাট, শশীঘাট, বয়তিবাড়ি এবং গোসেরাডের মতো জায়গায় তিনি ঝাড়ু দিয়ে থাকেন প্রতিনিয়ত। কথায় আছে পাগল নিজের স্বার্থ বোঝেন, তার বেলায় চিত্রটা উল্টো। তিনি নিজের স্বার্থ না, মূলত দেশ এবং কল্যাণের সাথে যেখানে ময়লা আবর্জনা থাকে, ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকে, সেই সমস্ত জায়গা তিনি ভালোভাবে ঝাড়ু দিয়ে থাকেন, এবং মসজিদ, ঘাট, মাদ্রাসা কোনোটাই বাদ যায় না তার থেকে। সেই সমস্ত জায়গায় তিনি প্রতিনিয়ত ঝাড়ু দিয়ে থাকেন এই পাগল এবং অচেতন